আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলটা নিউটনের মেকানিক্স চ্যাপ্টার থেকে আসছে। দেখো সৃজনশীলটাতে কি বলছে। একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন। আমাদের গতে জানতে চাইছে বস্তুটি যখন উলম্ব তলে সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করো। আচ্ছা, জিনিসটা একটু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সো ধরো এটা হচ্ছে একটা উলম্ব তল। সো যেহেতু উলম্ব তল বলছে, উলম্ব তল বলতে কি বুঝাইতেছে যে এটা অনুভূমিক না। অনুভূমিক বলতে মনে করো, চিন্তা করো তুমি যদি একটা মনে করো একটা রশির এক পাশে একটা বস্তু বাঁধো এবং তোমার হাতের আঙ্গুল দিয়ে এটাকে মাথার উপরে যদি এইভাবে ঘুরাইতে থাকো। এখন এইভাবে যে ঘুরাইতেছো মাথার উপরে, এই মাথার উপরে ঘোরানোটা প্রকৃতপক্ষে হচ্ছে অনুভূমিকভাবে ঘোরানো। আর উলম্ব হচ্ছে তোমার দেহ বরাবর, অর্থাৎ তোমার সামনে যদি একেবারে উলম্বের সাথে 90 ডিগ্রিতে যদি তুমি ঘুরাইতে থাকো তখন সেটা হচ্ছে কি উলম্ব বরাবর ঘূর্ণন। তো সেই উলম্ব বরাবর ঘূর্ণনের সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ এটা যদি হয় সেন্টার, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু আর এটা হচ্ছে কি সর্বোচ্চ বিন্দু। সো বস্তুটা যখন সর্বোচ্চ বিন্দুতে থাকে তখন সুতার উপর একটা টান অনুভব হয় না। সো এই টানটাই বের করতে বলছেন যে এখানে এই টানটাই কত। সো এটা আমরা কিভাবে বের করব, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে উলম্ব তলে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে যেই কোনো র্যান্ডম পয়েন্টে, ঠিক আছে, এখানে আমরা যেই কোনো র্যান্ডম পয়েন্ট বলতেছি, অর্থাৎ এখন মনে করো বস্তুটাকে যদি তুমি না ঘুরাইতা, সিম্পলি সুতাটা যদি ধরে রাখো, হ্যাঁ বস্তুটা না ঘুরাইলে না, শুধু সুতা দিয়ে ধরে রাখলা, তাহলে বস্তুটা কিভাবে থাকবে? ঠিক সিমিলারলি এভাবে, এখানে আমরা যেভাবে দেখাইতেছি এভাবে থাকবে না, অর্থাৎ একেবারে উলম্বভাবে, অর্থাৎ নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। সো এটাকে বলা হয় সুতার সাম্যাবস্থা। সো আমরা মনে করি যে সুতার সাম্যাবস্থা থেকে আলফা কোণে, যদি আলফা কোণে অবস্থানে থাকা মোমেন্টে, এটা ধরো পি পয়েন্ট, এই পি পয়েন্টে সুতার উপর কি পরিমাণ টান অনুভব হবে, অর্থাৎ যেই কোনো র্যান্ডম পয়েন্টে টানের যে মান সেটা হচ্ছে এফসি প্লাস এমজি কজ আলফা। অর্থাৎ এই পয়েন্টের যে টান বলের মান সেটা হচ্ছে এই যে বস্তু যে এখানে বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘোরার ফলে তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন না, সেই কেন্দ্রমুখী বল প্লাস এমজি কজ আলফা। এমজি মানে কি তার ওজনের একটা উপাংশ, কজ আলফা সহ যদি আমরা নিই তাহলে তার ওজনের একটা কি উপাংশ সহ। তাহলে সর্বোচ্চ বিন্দুর জন্য আলফা কত? সর্বোচ্চ বিন্দুর জন্য আমরা জানি আলফা হচ্ছে 180 ডিগ্রি। সো আলফা যদি 180 ডিগ্রি হয়, আমরা এখন একটা কাজ করতে পারি যে সর্বোচ্চ বিন্দুতে টি এর মান যদি বের করতে হয় এফসি, এফসি মানে কি কেন্দ্রমুখী বল। আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে mv² r প্লাস এমজি কজ আলফা। সো এমজি কজ 180 মানে কত? -1। ওকে, এখন আমাদের দেখি যে কোন কোন ডাটা দরকার এবং কোন কোন মান আমাদের তথ্য আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনে। আমাদের ভর দরকার। ভর কি দেওয়া আছে কোয়েশ্চেনে? হ্যাঁ, 80 গ্রাম দেওয়া আছে। সো ভর আমাদের বের করা শেষ। ভ্যালোসিটি, ভ্যালোসিটি কি দেওয়া আছে? এটা কোন ভ্যালোসিটি? এটা হচ্ছে তুমি যে এটাকে বৃত্তাকার পথে ঘুরাইতেছ উলম্বভাবে, তার যে একটা রৈখিক বেগ আছে সেইটা। বাট এখানে কিন্তু তোমার কোনোভাবেই তোমার রৈখিক বেগ দেওয়া নেই। প্রতি মিনিটে 120 বার যে ঘোরাচ্ছেন, এই জিনিসটা দিয়ে আমরা কৌণিক বেগ বের করতে পারি। সো কৌণিক বেগ যেহেতু দেওয়া আছে, তাইলে আমরা রৈখিক বেগ না ইউজ করে কৌণিক বেগ ইউজ করতে পারি। সো চাইলে সূত্রটাকে আরেকটু মডিফাই করে আমরা m⍵² r আকারে লিখতে পারি। কারণ কারণ কি আমরা জানি যে v/r, এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কৌণিক বেগের সমান। তো সেই অনুযায়ী এখানে m⍵² হবে মাইনাস mg হবে। ঠিক আছে, সো m এর মান কত? m যদি আমরা কমন নেই, m হচ্ছে 0.08 কেজি। তাহলে এটা যদি আমরা কমন নেই ω²r। আচ্ছা, এখানে আমরা ওমেগার মানটা একটু বের করে নিই। এই যে সুতাটা প্রতি মিনিটে 120 বার ঘোরাইতেছি, অর্থাৎ সুতাটা যদি এখান থেকে যাত্রা শুরু করি, প্রতি মিনিটে একবার, দুইবার, তিনবার, অর্থাৎ 60 সেকেন্ডে কতবার ঘুরাইছি? 120 বার। আমরা যদি একবার ঘুরাইতাম তাহলে কত কত কৌণিক সরণ যাইতো? একবার ঘোরানো মানে কি সম্পূর্ণ পথ ঘুরাইতেছে, অর্থাৎ
টু পাই, একবার ঘুরাইলে 2 পাই, 120 বার ঘুরাইলে কত, 120 ইন্টু 2 পাই। সো এটা হচ্ছে আমার কৌণিক সরণ 120 ইন্টু 2 পাই। সো এটাকে আমরা 60 সেকেন্ড দিয়ে যদি আমরা ভাগ দিই, দেখো কি কত থাকে, 2 দিয়ে যদি কাটো 30 হবে, এখানে 30 দিয়ে যদি 120 কাটো 4, অর্থাৎ 4 পাই থাকে আমাদের ওমেগার মান। সো ওমেগা হচ্ছে 4 পাই স্কোয়ার, অর্থাৎ 16 পাই স্কোয়ার ইন্টু আর। আর মানে কি, আচ্ছা আর মানে হচ্ছে সুতাটা যে ঘুরাইতেছি, এখানে এই সুতাটার ব্যাসার্ধ কত, 60 সেন্টিমিটার দীর্ঘ সুতা। এই যে সুতার যে দৈর্ঘ্য, সেটাকে আমরা কি এখানে ব্যাসার্ধ আকারে ট্রিট করতে পারি। তাহলে 60 সেন্টিমিটার মানে 0.6। ওকে, এটা মাইনাস এম যেহেতু কমন নিচে, আর এখানে থাকে জি এর মান, সো 9.8। তাহলে এখানে যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করি, আমাদের প্রায় আনসার হবে 67.96 নিউটনের কাছাকাছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিভাবে আসলো সেটা যদি কেউ না বুঝতে পারো সমস্যা নাই, আপাতত জিনিসটা মুখস্থ রাখো। আমাদের আর সেপারেট কোনো একটা ভিডিওতে এই যে উলম্ব পথের জন্য, উলম্ব পথে যদি কোনো বস্তুকে ঘোরাই, তাহলে কোন পয়েন্টে তার উপর সুতার উপর কী পরিমাণ টান অনুভব হবে সেটা কিভাবে বের করতে পারি, সেটা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা ঘ নাম্বারটা শুরু করি। ঘ নাম্বার আমাদের জিজ্ঞেস করছে উলম্ব তলে ও অনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের বের করতে হবে উলম্ব তল। সো উলম্ব তলে ঘোরার জন্য যে কৌণিক ভরবেগ, সেটা ধরো L1 যদি আমরা লিখি, আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ। সো কৌণিক ভরের ক্ষেত্রে আমরা জানি ভর, রৈখিক ভরের ক্ষেত্রে যেটা এম, কৌণিক ভরের ক্ষেত্রে সেটা আই রিপ্রেজেন্ট করতেছে। সো কৌণিক বেগের যে একক সেটা কত হবে, আই ইন্টু ওমেগা। আর আমরা জানি আই এর মান কি, আই হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। সো আই এর মান হচ্ছে এম আর স্কোয়ার। আর এখানে যেহেতু কোনো নির্দিষ্ট শেপের বস্তু কথা উল্লেখ নাই, আমরা ধরে নেব এটা হচ্ছে একটা বিন্দু বস্তু, যেটা একটা সুতার সাহায্যে একটা বৃত্তাকার পথে আবর্তন করতেছে। সো জেনারেল যে সূত্র জড়তার ভ্রামকের এম আর স্কোয়ার, সেটাই আমাদের এখানে ইউজ করতে হবে। সো সেটা যদি এখন আমরা ইউজ করি, এম এর মান কত, 0.08 আর স্কোয়ার। সো সুতার দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 0.6 স্কোয়ার ইন্টু ওমেগা। সো ওমেগা আমরা পাইছিলাম 4 পাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব প্রায় 3.619 কত হবে, 3.619 কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, পুরো এককটা এইভাবে লিখলাম আমরা। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কেস শেষ। সেকেন্ড কেস কি, অনুভূমিকভাবে ঘোরানোর সময় তার কৌণিক ভরবেগ কত হবে। সো অনুভূমিক তলে কিভাবে ঘুরাইতেছি আমরা, দেখো অনুভূমিক তলে যখন আমরা ঘুরাইতেছি তখন কিন্তু তাদের ওরিয়েন্টেশনে একটু ভিন্নতা হবে। সুতার যে দৈর্ঘ্য আগে 60 সেন্টিমিটার ছিল, তাকে আমরা 10% কমিয়ে আনছি। তাহলে সুতার যে লেন্থ, সেইটাকে আমরা আর হিসেবে ইউজ করতাম। তাহলে এখানে আর এর মান কি কমে যাবে না একটু, আর এর মান কতটুকু কমবে, আমরা যদি দেখি আর এর মান, সেটা হচ্ছে 0.6 থেকে কমবে 10% কমাইছি, অর্থাৎ 0.6-এর 10%। সো 10/100। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আর এর মান। তারপর আমাদের আরও কিছু জিনিস ঘটাইছে, সেটা কি, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা আগে যেখানে 120 বার ঘুরছে, জিনিসটাকে আমরা 5% বৃদ্ধি করছি। অর্থাৎ আমাদের ক্যাপিটাল এন 120 না, 120-এর সাথে 120-এর 5%, অর্থাৎ 0.05 আমরা বাড়াইছি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব 126 আসে। আচ্ছা ঠিক আছে, সো 126, ওকে, সো 126 পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 126 বার আমরা কি করছি, ঘুরাইছি। তাহলে এই এন ইউজ করে আমরা যদি ওমেগাটা বের করে ফেলি, অর্থাৎ সেকেন্ড কেজে ওমেগা কত হবে। সো আগে তো 120 বার ঘুরাইছিলাম, বাট এখন 126 বার ঘুরাইছি। সো 126-এর ঘুরাইলে 126 ইন্টু 2 পাই কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। সো সেই 60 সেকেন্ডে আমাদের কত রেডিয়ান হবে, আমরা যদি বের করি 13.19 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের সবগুলো মান বের করা শেষ। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে আমাদের কি করতে হবে, এখানে L2 বের করতে হবে। সো L2-র জন্য সূত্র আমরা আগের মতো ইউজ করব, এম আর স্কোয়ার ওমেগা। সো এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে এগুলা, সেগুলো চেঞ্জ হওয়া ভ্যালুটাই লিখি আমরা। তো 0.08 ইন্টু আর2-র মান কত, এটা হচ্ছে 0.54। সো 0.54
এটার হোল স্কোয়ার ইন্টু ওমেগা। সো আমরা ওমেগা তো পাইছিলাম 13.19। তো সবগুলো যদি আমরা ভ্যালুগুলো বসাই আমাদের মান হবে 3.0478। আচ্ছা, এই ধরনের একটা রেজাল্ট আসবে। সো কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 2 কেজি কি কৌণিক ভরবেগ সমান হয় না, একটু ডিফারেন্স থাকে। সো 2 কেজি কিন্তু কৌণিক ভরবেগ সমান থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।